আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। ইলেকটোরাল বন্ড, ইলেকশনের আগে ইলেকটোরাল বন্ড কিন্তু একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকটোরাল বন্ডে যেটা দেখা যাচ্ছে 1700 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি 1700 কোটি টাকা, তার ভেতর থেকে 900 কোটি টাকা কিন্তু ওষুধের কোম্পানি, বিভিন্ন মেডিসিন কোম্পানি কিন্তু ডোনেশন হিসেবে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে। এখন প্রশ্ন হচ্ছে, এর জন্য কি ওষুধের দাম বাড়ছে? এর জন্য কতটা প্রভাব পড়ছে বা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়? সোজা কথা বলতে গেলে চান্দা ফর ধান্দা, চান্দা মানে ডোনেশন ফর ধান্দা, এটা নিয়ে আমরা পাবলিক কি বলছে, লোক কি বলছে, জনতা কি বলছে শুনবো। ওপিনিয়ন ওষুধের মানে ইলেকট্রিক্যাল বন্ডটাই তো এমন একটা ব্যাপার যেটা মানে একটা কালো টাকাকে কে কত দিচ্ছে সেই হিসেবটা না রেখে ওইখানে ইলেকট্রিক মানে একটা পার্টিকে দিচ্ছে। দ্বিতীয় কথা, এই ওষুধের কোম্পানিগুলো এত দিচ্ছে, ডেফিনেটলি এই ওষুধে এফেক্ট আসবে। পাবলিক অলরেডি যে ভারসাম্য সম্যটা যে পয়সাওয়ালা ধনীদের কাছে চলে যাচ্ছে, সেটা তো আজকে কাগজেও আছে যে মানে এই ডিফারেন্সটা ধনীদের ধন কুবেরের সাথে আর গরিব সাধারণ মানুষের মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। তো সুতরাং এটা তো বিশাল ইফেক্ট আসবে, বিশাল ইফেক্ট আসবে, যার জন্যে আলটিমেটলি সাধারণ মানুষ সাফার করবে। একদম চান্দা ফর ধান্দা, আর কিছু না। হ্যাঁ, তারা তাদের না, তাদের নিজেদের ইন্টারেস্ট আছে, তারা নানান কিছু সুবিধা পাচ্ছে, মানে এর জন্য নানান কিছু সুবিধা পাচ্ছে। অনেক বড় বড় যারা ক্যাপিটালিস্ট যারা আছেন এখন, তারা আমি আর নাম করছি না, সবাই জানে, একটা এয়ারপোর্ট পেয়ে যাচ্ছে, একটা বড় বড় গভর্নমেন্ট প্রপার্টিগুলো এক একজনের নামে চলে যাচ্ছে, এইসব ইলেকট্রাল বন্ডের জন্যই হচ্ছে। সবাই সবাই এনজয় করছে, প্রত্যেকটা দলই এনজয় করছে। সাধারণ লোক আমরা ওষুধ কিনতে গিয়ে তো হয়রান হয়ে যাচ্ছি। দাম এত বেড়ে গেছে এক একটা ওষুধের, যেগুলি হয়তো আমি শুরু করেছিলাম 200 টাকা পাতা, এখন সেগুলি কিনতে হচ্ছে 400-500 টাকা করে। তো এটা তো আমাদের সাধারণ লোকের পক্ষে যথেষ্ট কষ্টদায়ক জিনিস। আর এই ইলেকট্রাল বন্ড সম্বন্ধে আমরা তো সঠিক জানিও না কিছু ব্যাপারটা, এই আপনার কাছে এখন শুনতে পেলাম। মানে সাধারণ লোক কিন্তু এগুলি সব মানে ওয়াকিবল কিনা আমার। ইলেকট্রাল বন্ড সম্বন্ধে সাধারণ লোক কি জানে? আমার তো উচিত কোর্টের অর্ডার দেওয়া উচিত যে ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা, ইলেকট্রাল বন্ডের ডেফিনেশন কি, ইলেকট্রাল অ্যাপ্লিকেশন কি, সমস্ত দেশের সমস্ত পত্রিকা আগে এটা দেওয়া হোক, যাতে সাধারণ লোক জানুক, তবে গিয়ে তো প্রোটেস্টটা হবে। দেশের কত % লোক ইলেকট্রাল বন্ড বোঝে? আপনার যে প্রশ্নটা, আগে তো সাধারণ লোককে জানতে হবে। গ্রামের মানুষ বোঝে, টাউন এরিয়া স্লাম এরিয়া বোঝে, শহরের যে বড়লোক মানুষ তারা ধরেই না, হ্যাঁ ওটা তো পার্টি চলতে গেলে তো চাঁদা তো লাগবেই। সেটা দিয়েছে মানছি, কিন্তু তাতে কি হয়? আপনি জিজ্ঞেস করলে তো হবে না, ম্যাক্সিমাম লোককে জানাতে হবে, বোঝাতে হবে, তবে গিয়ে জিনিসটা হবে। একটা ডিসিশন হলো, এটা তো আমি বলবো কোর্টের উচিত আরবিআইকে নোটিশ দেওয়া উচিত যে দেশের সমস্ত পত্রিকায় এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ারনেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সাধারণ লোক জানুক ইলেকট্রাল বন্ড জিনিসটা কি, তবে তো তার এফেক্টটা আসবে অন্যরকম ভাবে। লোক জানেই না। যারা ডোনেট করছে, রাইট, এবং এত হিউজ অ্যামাউন্ট ডোনেট করছে, কেন করছে? চাঁদা দিচ্ছে, ডোনেট করছে, নিশ্চয়ই অবশ্যই বেনিফিট তো অবশ্যই নেয়, না নেওয়ার জন্য কি করবে? সাধারণ মানুষের থেকে, বেসিক্যালি সাধারণ মানুষের থেকে। আপনারা যে বললেন 1700 কোটি টাকা, আর সেটা হোয়াট এভার যাই অ্যামাউন্টই হোক না কেন, কোম্পানি নিজের ঘরের সিন্দুক ভেঙে তো নিয়ে এসে দেবে না, তো অবভিয়াসলি কার থেকে নেবে? সাধারণ মানুষের থেকে নেবে। আর সাধারণ মানুষকে কি করতে হবে? সেই ওষুধ খেয়েই বেঁচে থাকতে হবে, আদারওয়াইজ নাথিং টু ডু। ওপরে যেতে গিয়ে কথা বলতে হবে, কেন টানলে? এটা অফিসিয়ালি আরবিআই এটাতে সিলমোহর দিয়ে দিল। এতদিন আমরা জানতে পারতাম না, এখন আমরা জানবো যে এত কোটি টাকা। এতদিন যে আমরা জানিনি, তাতে আমাদের কি হয়েছে? এখন জেনেই বা কী করবো? আমাদের কথা শোনার মতন কেউ লোক তো নেই। অবভিয়াসলি এই টাকাটা যে আসছে, এই 17,000 কোটি টাকা, আমরা অনেক সময় 1700 কোটি টাকা, আমরা অনেক সময় শুনি দিওয়ালির পর যে এত কোটি কোটি টাকা আগুনে পুড়ে গেল, আমরা অনেক হইচই করি, রাইট? এটাও তো বেসিক্যালি তাই। ও হেলিকপ্টারে চড়ে বেড়াবে, এখান থেকে ওখানে মিটিং মিছিল চ্যাপ্টার টেবিল বৈঠক করে দেবে, বেড়াবে। সাধারণ মানুষের কিছু হবে? উল্টো সাধারণ মানুষ যদি ওখানে না যায়, তাকে পিট্টি খাবে, হয়তো এরিয়া থেকে তাকে ভাগিয়েও দেওয়া হবে।
দেখুন, ইলেকট্রাল বন্ডটা তো আজকে নতুন কিছু না, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই ইলেকট্রাল বন্ডের দিয়ে ব্যবসায়ীরা টাকা দেয়। আর এই জিনিসটা এখন কোর্টের মাধ্যমে সাবজুডিস ম্যাটার হয়েছে বলে লোকে জানতে পেরেছে, নয়তো লোকে আগে জানতেও পারতো না। আর আপনি যেটা বললেন যে ওষুধের কোম্পানি ম্যাক্সিমাম টাকা দিয়েছে, কারণ এরা চাইছে যে ওষুধের ব্র্যান্ডেড কোম্পানিগুলোর দাম ওষুধের অনেক বেশি, তাই জন্য এখন তাহলে আপনাদের সেই রকম যে আপনারা যেমন লোকের কাছে এই প্রচারটা নিয়ে যাচ্ছেন যে ওষুধের কোম্পানি পার্টিকুলার আপনি মেনশন করলেন যে ওষুধের কোম্পানিরা এত টাকা দিয়েছে, তো ওষুধের কোম্পানি আপনারা সেমনি লোকের কাছে এই প্রচারটাও নিয়ে যান যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে বিভিন্ন জায়গায় যে আয়ুষ্মান ভারত আন্ডারে যে ওষুধের দোকানগুলো রয়েছে, সেখানে যে ওষুধের দামগুলো অনেক চিপ এবং সেম ওষুধ পাওয়া যাচ্ছে, সেই ওষুধের দোকানগুলোতে মানুষ গিয়ে বেশিরভাগ পৌঁছক এবং সেখান থেকে ওষুধ কিনে খাক। তাহলেই এই ওষুধের ব্র্যান্ডেড, ওরা যতই পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ডেড করুক, আলটিমেটলি তাদের তো ব্যবসা করাটা মোটিভ, সেই ব্যবসাটা তাদের হবে না, ডাউন হয়ে যাবে, তখন আলটিমেটলি ওদের ফান্ডিং করাটা বন্ধ হয়ে যাবে। এটা একটা সলিউশন, আপনি সলিউশনের কথা বলছেন, এটাই মেন সলিউশন। ও তো ধান্দাই তো বটে, একদম পাক্কা। আর এই যে টাকা দিয়েছে, ও তো ওর ওষুধের দামটা ওই জন্যই বাড়ছে, ওষুধের দাম ওই জন্যই বাড়ছে, আমার আর কিছু বলার নেই। কথা বল, সবই রাজনৈতিক ফায়দা, এটা একদম এটা মানতে হবে আপনাদেরকে, ঠিক আছে? জনসাধারণ বুঝতে পারছে এদের সব নীতি কেন্দ্র না, এটাকে আমি বিজেপিকে দায়ী করছি 1 নম্বর। তারপরে এটা আছি বিজেপি, কেন্দ্র সরকার তো এটা করছে না, মোদিজি করছে, মোদিজি একদম এগুলো ঠিক না। মানুষ, সাধারণ মানুষের জন্য এরা কিছু করবে না, সব নিজেদের আখের গোছানে সব রাজনীতি, এই ধর্ম নিয়ে সব রাজনীতি করছে এরা, সব রাজনীতি চলবে না সব, একদম ধান্দা সব, একদম এইসব চাঁদাগুলো যা দিচ্ছে, এগুলো জনসাধারণের টাকা, তো সবই তো জনসাধারণের টাকা। তো এই টাকাগুলো মানুষের খাতে, মানুষের যে উপকারে লাগবে সেটা না লেগে উল্টে মানুষের ক্ষতি হচ্ছে। ওষুধের দাম বাড়ছে, এটা সত্যি খুব অসহনীয় সাধারণের পক্ষে, কিন্তু কি কারণে সেই কারণটা আমাদের কাছে এখনও বোধগম্য নয়। দাম বাড়ছে, আমরা দাম দিয়ে যাচ্ছি, কারণ আমাদের প্রয়োজন ওষুধটা, দামের দিকে তখন তাকাই না। এটাই আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, যে দাম দেখার সময় পাই না আমরা, কিন্তু ওষুধ কিনতে হবে, তড়িঘড়ি আমরা ওষুধটাই আগে নিই। কিন্তু এই সুযোগে যারা কালোবাজারি বা যারা এই ধান্দাবাজি করে, তারা কিন্তু মোটা পয়সা কামিয়ে নিচ্ছে, আমরা দিতে বাধ্য হচ্ছি। এটাই সবচেয়ে দুর্বিষহ আমাদের কাছে লাগে। আমরা কথা বললাম বিভিন্ন মানুষের সঙ্গে, চায়ের দোকান থেকে মেট্রো স্টেশনের সামনে, কলকাতার বিভিন্ন ক্রসিংয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বললাম এবং জিজ্ঞেস করলাম যে এই যে 1700 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি ডোনেশন বিভিন্ন রাজনৈতিক দলকে ইলেকট্রাল বন্ডের, এবং তার মধ্যে 900 কোটি টাকা কিন্তু ওষুধের কোম্পানি দিয়েছে। মানুষ কিন্তু ইলেকট্রাল বন্ড এই শব্দটার সঙ্গেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানেনই না ইলেকট্রাল বন্ড মানে কি। তারা একটাই কথা বললেন আমাদের, যে এর জন্য কিন্তু আমাদের আরও এডুকেটেড হতে হবে, অর্থাৎ মানুষকে আরও সচেতন করতে হবে। পাশাপাশি তারা এটাই বললেন যে এটা চাঁদা দিচ্ছে, ডোনেশন দিচ্ছে ধান্দার জন্য, চান্দা ফর ধান্দা, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল জানার, যে সত্যি তারা ডোনেট করছেন নিশ্চয়ই কোনো ফায়দা নেওয়ার জন্য। সবাই একটাই কথা বললেন যে যারা যে সমস্ত কোম্পানি ডোনেট করছেন, সে যে কোম্পানি হোক না কেন, তারা নিশ্চয়ই কোনো বেনিফিট পাওয়ার জন্যই, অর্থাৎ লাভ তোলার জন্যই কিন্তু ডোনেট করছে, অর্থাৎ টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে, যেটা ইলেকশনের আগে কিন্তু একটা বড় ইস্যু বলে আমাদের মনে হলো বিভিন্ন মানুষদের সাথে কথা বলে। এখন দেখবার বিষয়, ভোট সামনেই, কতটা এফেক্ট করতে পারে, কোন দলকে এফেক্ট করতে পারে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। ধর্মতলা থেকে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু, ওঙ্কার বাংলা।